আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। নরদা সুখেদার মা, তোর মুখের এই হাসিটা যেন সবসময় দেখতে পাই। এলাম, কালকে দেখা হচ্ছে। বেঁচে আছি তোমার হয়ে, ভালোবাসায় ফিরে ফিরে আশায় বলছি তোমার, চিরদিনই তুমি যে আমার, চিরদিনই তুমি যে ওটা কার গাড়ি? কি এভাবে নজর রাখছিল? কে কে আমাকে দেখেই চলে যাচ্ছে? কে আছে ওই গাড়িতে? অদ্ভুত তো, আর্য স্যারের গাড়িটার পিছনেই তো ছিল ওই গাড়িটা। কেউ কি ওনাকে... ওপো, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওপো ওপো, কি হলো? তুই ছুটে আমার গাড়ির পেছনে যাচ্ছিস কেন? কি হচ্ছে? কখন কি করছিস কোনো ঠিক নেই। কি হচ্ছে? আর্য স্যারকে কিছু বলার বাকি ছিল তো ফোন করে বল না, তুই দৌড়ে গাড়িটাকে ধরতে পারবি। কেউ আছে যে আমার আর আর্য স্যারের সাথে সব সময়, তারা সব সময় নজর রাখছে। কারা করছে এরকম? কেন করছে এরকম? এখনো ভালো করে সকাল হলো না। হ্যাঁ, ঠান্ডা পড়েছে, ঠান্ডা লেগে কোথায় জ্বরজারি হবে। ও তো ঘামছে। এই চল চল, তুই ঘর চল তো, চল বাড়ি গিয়ে ঘুমো। চল, চল, চল। ওরে বাবা রে, আরে চল চল। রাজনন্দিনী ফিরে এসেছে। আর অপরটার মাধ্যমে রাজনন্দিনী ফিরে এসেছে। বারবার অপর্ণার জায়গায় আমি তাকে দেখছি। আজ তোমার চলে যাওয়ার দিন। এই দিনটাতেই তুমি আমাদের সকলকে ছেড়ে চলে গেছিলে। প্রত্যেক বছর এই দিনটাতে আমার মনটা তোমার জন্য হাহাকার করে ওঠে। ভেবেছিলাম হয়তো এই বছরটা অন্যরকম কিছু হবে, কিন্তু না। এবছর আজকের দিনটাতে আমার মন আরো বেশি কুড়ে কুড়ে খাচ্ছে। আরো বেশি। ঘুমোচ্ছে, থাক, দেখো না। আমি ওর পায়েসটা হয়েই গেছে, নামিয়ে নিয়ে ওর নামে একটু পুজো দিয়ে আসবো। আর জন্মদিন। ঠিক আছে, তুমি পুজো দিয়েছো, আমি এখানে আছি। আস্তে কথা বলো, আর ওর কাছ থেকে কোথাও নড়ো না যেন। আমি কোথাও যাবো না, এখানেই আছি। আবার ওই মুখটা দেখলাম। কেন কেন দেখছি আমি ওই মুখ বারবার? কেন এরকম হচ্ছে? কিরে মা, ঘুম ভেঙে গেল?
উঠে পড় ভালো করে মুখ হাত পা ধুয়ে ফেল। আরে তোর মা মন্দিরে পুজো দিতে গেছে, পায়েস টায়েস বানিয়েছে। জন্মদিনের সকালটা বেশ হাসি মুখে জমে শুরু কর দেখি। হ্যাঁ, হ্যাপি বার্থডে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Oppu. Happy birthday to you. সকাল সকাল চলে এসেছিস, ওরা ঘুমোসনি নাকি রে? যাই হোক, থ্যাংক ইউ এই শোন, থ্যাংক ইউ বললে চলবে না, আমাদেরকে কিন্তু ট্রিট দিতে হবে। একদম ট্রিটটা কিন্তু আমি ছাড়বো না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, খাওয়াবো, শান্ত হ, খাওয়াবো। গুড মর্নিং দাদা। হ্যাঁ গুড মর্নিং, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য অপেক্ষা করছিলে কেন? আমায় কিছু বলবে? হ্যাঁ, তোমাকে একটা দায়িত্ব নিতে হবে, একটা কাজ করতে হবে। দায়িত্ব? দাদা, অফিসের কাজ? না একদম নয়, অন্য। ও, তাহলে? আজকে তো একজনের জন্মদিন। হ্যাঁ, শেষের জন্মদিন, কিন্তু শেষ তোর বাবার সাথে দেখা করতে গেছে। হ্যাঁ, সন্ধ্যেবেলায় ফিরেও আসবে। ও, তাহলে বলো কি করতে হবে আমায়? একটা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করতে হবে। বাহ, তো দারুণ আইডিয়া। তাহলে করে ফেলো, হাতে তো সময় খুব কম, সন্ধে হয়ে যাবে। আচ্ছা দাদা, তুমি কিছু ভেবেছো মানে কিভাবে সারপ্রাইজ দেবে? তুমি আমায় বলো না, আমি সব অ্যারেঞ্জ করে দেবো, কুইক। হ্যাঁ ভেবেছি, মানে ওই সারপ্রাইজ পার্টি প্ল্যান হচ্ছে। আপনার মাকে যা বলার বলে দিয়েছি আমি, করো বার্থডে পার্টি প্ল্যান করো। দেখো এবার যার বার্থডে সেই শেষমেশ বাড়িতে আসে কিনা। থাক কি আয় নরদাব সুখেদাব মা, তোর মুখের এই হাসিটা যেন সবসময় দেখতে পাই। ওকে কেমন জানি লাগছে আমার, কিছু যেন ঠিক নেই। আমাকে কথা বলতে হবে ওর সাথে। চলো পু। এই কি চল মানে কোথায় যাবে? একটু ছাদে। তোদের কোথায় ছাদে যাওয়া কিছু আমি বুঝি না। সুমিকা কি, আরে ছাদি তো হলো নিজেদের জগৎ গো, নিজেদের জায়গা। তুই থাম তো। না এখন ছাদেটাতে কোথাও যাওয়া হবে না। ও সুমিকা কি, শোনো না, ও অপু যখন এসেছিল অষ্টমঙ্গলে আমি তো ছিলাম না। অপুর সাথে তো মন খুলে কথাই বলতে পারি না, আমি একটু যাই না জন্মদিনের দিন কথা বলি গিয়ে। আরে কি হয়েছে বলতো? তোর কাকি অনেকদিন পরে মেয়েকে পেয়েছে তো, কাজ ছাড়া করতে চাইছে না। ঠিক আছে, তোমাদের মেয়ে অপু, কিন্তু আমার কিন্তু বেস্ট ফ্রেন্ড, আমারও কিন্তু অধিকার আছে ওর উপর। বাবা অধিকার? আচ্ছা ঠিক আছে বাবা, ঘুরে আয়, বেশিক্ষণ সময় থাকবি না, চলে আসতে। আমার মনে হয় অপর্ণা এখন বেশ কিছুদিন আপনাদের কাছে থাকুক। যদি এখানে এলে কিছু হয়